আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বলতে আসলে আমি ওইভাবে ইন্ডিকেটর বেস কখনো আলোচনা করি না, কিন্তু যেহেতু ব্যাপারটা আপনাদের খুবই পপুলার এবং পছন্দের, যার জন্য আসলে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলছি। সেটা হলো যে আপনাদের সকলের প্রিয় আরএসআই ইন্ডিকেটরটা নিয়ে একটু কথা বলবো। কারণ এটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম বিনিয়োগকারী ইনভেস্টর ট্রেডার, ম্যাক্সিমাম শতকরা 95% মানুষই এই ব্যাপারটাকে সঠিকভাবে ইউজ করতে জানে না কিংবা ইউজ করতে পারে না। তো এটার আসলে এটা কোনো ইন্ডিকেটরই আপনাকে 100% বাই সেল এর ইন্ডিকেশন দিবে না, কিন্তু এটাকে আপনি সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন। বাট আমাদের দেশের যারা এই আরএসআই দেখে ট্রেড কিংবা বিনিয়োগ করেন, তারা ভুল পথে আছেন, ভুল জেনে ভুল বুঝে তারা এই বিনিয়োগ কিংবা ট্রেডগুলো করে থাকেন। আমরা আজকে এটার একদম 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 পারফেক্ট একটা সিস্টেম শিখবো, যে কোন ওয়েতে আমরা এটাকে কাজে লাগিয়ে ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। সো এইখানে আমি আশা করব যে যদি খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন, ইনশাল্লাহ আরএসআই এর ব্যবহার আজীবনের জন্য আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরএসআই এর এই যে আমরা দেখতেছি, এটাকে তো আরএসআই বলে, তাই না? আপনারা যেটা ইউজ করে থাকেন, আরএসআই এর এই যে দুইটা অংশ, তিনটা অংশ অনেকেই ধরে, ওভার বট, ওভার সোল্ড, এই দুইটা কেউ চিন্তা করে, আবার কেউ কেউ বলে কি আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, মিডল ব্যান্ড, এরকম। সো আমাদের এত কিছু প্রয়োজন নাই, আমরা আপার ব্যান্ড অ্যান্ড লোয়ার ব্যান্ড এই দুইটা চিন্তা করব। আপার ব্যান্ড কত? 70, লোয়ার ব্যান্ড কত? 30। এখন এটাকে আবার অনেকে চেঞ্জ করে, এটা যে যার যার মতো করে স্ট্র্যাটেজি বিল্ড করে নেয়। সেটা কিভাবে করতে পারেন? যেমন আপনি আরএসআই এর উপর আসবেন, সেটিংসে ক্লিক করবেন। যেমন এই আপার ব্যান্ড আছে হলো, আমরা যদি স্টাইলে যাই, আপার ব্যান্ড আছে 70। আপনি যদি এটাকে মনে করেন যে আমি 80 দিব, 80 দিয়ে দিতে পারেন। আপনি যদি মনে করেন লোয়ার ব্যান্ডটা 30 না, আমি এটাকে 20 রাখবো, আপনি রাখতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে চেঞ্জ করে দিলেই হবে। সো এটা যার যার অভিব্যক্তি, যে যার যার মতো করে স্ট্র্যাটেজি বিল্ড করে নেয়। আর ম্যাক্সিমাম মানুষই হলো এটা যেভাবে বাই ডিফল্ট দেওয়া আছে ওভাবে ইউজ করে। এনিওয়েজ, আমরা আমাদের যে আরএসআই যে ব্যবহারটা, সেটা আমরা একটু দেখার বা বোঝার চেষ্টা করি। আমাদের দেশের ম্যাক্সিমাম যারা আরএসআই দেখে ট্রেড করেন কিংবা স্টক বিজনেস করেন, তারা কি করেন জানেন? তারা এই দুইটা জিনিসকে চিন্তা করে যে এটা হলো আপার ব্যান্ড, এটা লোয়ার ব্যান্ড। অর্থাৎ লোয়ার ব্যান্ডের নিচে গেলে এখন আমরা বাই খুঁজবো, আর হলো কি যে আপার ব্যান্ডের উপরে চলে গেলে আমরা এখন সেল খুঁজবো। এইটা হলো তাদের ধারণা। এবং আপার ব্যান্ডের উপরে চলে গেলে এখন এটা বাড়বে না, আর লোয়ার ব্যান্ডের নিচে গেলে এটা আর আর নিচে যাবে না। ব্যাপারগুলো এরকম থাকে, ঠিক আছে? এনিওয়ে, আমরা যে জিনিসটা বুঝবো যে হ্যাঁ, এটা অবশ্যই ইন্ডিকেশন যে আপার ব্যান্ডের উপরে যদি চলে যায় আরএসআইটা, তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে, কারণ আপনি উপরে যাওয়ার পরে আমরা এখানে সেল কনফার্মেশনটাই বেশি খুঁজবো। আবার যখন এটা নিচে চলে আসবে, এটা যখন আবার নিচে চলে আসবে, মানে লোয়ার ব্যান্ড নিচে চলে আসবে। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম যে উপরে গেলে আপনাদের আপার ব্যান্ডে চলে গেলে, আপার ব্যান্ডের উপরে চলে গেলে আমরা তখন সেলটাই খোঁজার ট্রাই করব। আবার লোয়ার ব্যান্ডের নিচে চলে আসলে আমরা এখান থেকে বাই অপশনটা খোঁজার চেষ্টা করব। তো তার মানে এই না যে উম, যে শুধু উপরে চলে গেলেই সেল হয়ে যাবে, নিচে গেলেই বাই হয়ে যায়, ব্যাপারটা এমন না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দুই তিনটা জিনিসের একসাথে একটা কম্বিনেশন করতে হবে। যেমন ধরেন এইখানে আরএসআইটা হলো আপার ব্যান্ডের উপরে চলে গেছে, কিন্তু দেখেন এখানে আসার পরে আমাদের একটা জিনিস দেখতে হবে যে ক্যান্ডেল এখানে আমাদেরকে সেল কনফার্মেশন দিয়েছে কিনা, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তারপরে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এটা জোনে আসছে কিনা, অর্থাৎ একটা রেসিস্ট্যান্স জোনে আসছে কিনা। যদি আপার ব্যান্ডে যায়,
শুধু আপার ব্যান্ডে গেলেই তো এটা পড়ে যাবে না, এটার একটা জোন আছে। যেমন ধরেন আমরা যদি এইখানে একটু চিন্তা করি যে এটা এই জায়গায় আপার ব্যান্ডে আসছে প্রথম, ঠিক আছে, এখানে যদি আসছে, দেখেন এই যে এই সোজা ধরলাম এই ক্যান্ডেলটা যদি আসে তাহলে এখানে কোনো জোন আছে? কোনো জোন নাই। তাহলে এখানে যখন আসছে এটা কোনো জোনে আছে? কোনো জোনে নাই। তাহলে এখানে আমরা শুধুমাত্র আরএসআই এর উপর ডিপেন্ড করেই আমরা সেলে চলে যাব না। তারপরে দেখেন এইখান থেকে আসা যখন সে পড়া শুরু করলো, ক্যান্ডেলও এখানে পড়তেছে, আরএসআই এখানে পড়তেছে। এখন দেখবো যে এই জায়গায় কোনো জোন আছে কিনা। দেখেন তো, আমরা যদি এই জোনটা ড্র করি, দেখেন এই যে জোন। সো যখনই আরএসআইটা এই জায়গায় আসছে এবং জোনে চলে আসছে এবং এখান থেকে সে নিচের দিকে মুভ করা শুরু করলো, ক্যান্ডেলও মুভ করা শুরু করলো, আমরা এখানে আমাদের প্রোডাক্টগুলো সেল করে দিব, আমাদের আইটেমগুলো সেল করে দেব, শেষ। অর্থাৎ ক্লিয়ার কথা হলো, আরএসআই যদি আপার ব্যান্ডে চলে যায় এবং সে যদি একটা জোনে থাকে এবং ক্যান্ডেলস্টিক যদি কনফার্মেশন দেয়, অথবা জোনে গেলেও আপনি ওই দিন ধরেন আরএসআই আপার ব্যান্ডে আছে এবং সে জোনে ঘোরাফেরা করতেছে, জোন বলতে কি আগের যে রেসিস্টেন্স আছে ওই রেসিস্টেন্সে সে ঘোরাফেরা করতেছে, তখনই আপনি মাল ছেড়ে দিবেন। ক্লিয়ার, একদম সহজ হিসেব। আবার দেখেন আমরা যদি এই জায়গায় দেখার চেষ্টা, আরেকটু পেছনে যাই, দেখেন তো এই জায়গাটা থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এইখানে প্রথম আপার ব্যান্ডে গেছে, এইটা ক্রস করছে, দেখেন যদি এইখানে ক্রস করছে, এখানে কিন্তু কোনো জোন নাই, তারপরে এই জায়গায় ক্রস করে নিচের দিকে মুভ করলো, দেখেন তো এটা কোনো জোনে আছে কি? এই যে এটা, এই যে, ঠিক আছে, এই জোনে আছে। দেখেন আমরা যদি এই যে এইখানে আসার পরে সে মুভ করতেছে নিচের দিকে, তাহলে এটা আমাদের একটা জোন। সো আমরা এইখানে আসার পরে যেহেতু দেখলাম যে এটা আপার ব্যান্ডের ক্রস করে উপরে আছে এবং এটা জোনে চলে আসছে, সো আমরা এখান থেকে মালটা ছেড়ে দিব। তারপরে দেখেন হয়তো একটু ঘোরাঘুরি করার পরে কিন্তু মার্কেট ডাউনে চলেই গেছে আলটিমেটলি, ঠিক আছে। তারপরে আবার দেখেন এখানে আসার পরে একটু উঠে দেন সে আবার ডাউন, এখানে আসছে, আসার পরে এখান থেকে একটু আপ মুভমেন্টে গিয়ে সে আবার নিচে, তাহলে এইটা কি কোনো জোনে আছে কিনা দেখেন তো, এই অংশটা, এটা কোনো জোনে নাই। তো সে কি করলো, একটু নিচে আসার পরে দেন আবার উপরের দিকে উঠে চলে গেছে, ঠিক আছে। যাওয়ার পরে তো এটা যেই জায়গায় আসছে এটা আবার পেছনের জোন, দেখেন সরি এখানে না, এই যে এই জায়গাটা আমরা দেখেন এইখানে সে আবার ক্রস করে উপরে চলে গেছে। দেখেন যখন এটা এই জায়গায় আসে এটা কোনো জোনে আছে? কোনো জোনে আছে? নাই। তাহলে এই যে দেখেন যখন এই মাথাটা উপরে উঠছে, দেখেন তো এই যে এটা, এই যে এই জোনটা, ঠিক আছে। সো এই জায়গায় আমরা ছেড়ে দিব প্রোডাক্ট, মানে আমি যদিও আপনার এটা ডিসি মনে করেন, আমি ধরেন যে কোনো একটা আইটেম নিয়ে কথা বলছি, সো এটা এই জায়গায় আমরা ছেড়ে দিলাম, তাহলে মার্কেটটা পড়ে গেল। দেখেন পরবর্তীতে এরপরে আবার দেখেন এটা যখন নিচে চলে আসছে, তখন আমাদের লোয়ার ব্যান্ড ক্রস করে নিচে চলে আসছে, নিচে এইখানে আসলো, এইখানে ক্রস করে নিচে আসছে, আসার পরে উপরে যাওয়া শুরু করলো। যখন আমরা এই জায়গাটা, এখান থেকে সে উপরে যাওয়া শুরু করছে, এইখান থেকে সে ক্রস করে নিচে আসছে, তাহলে দেখেন তো এইখান থেকে যখন উপরে ওঠা শুরু করলো, এই ক্যান্ডেলটা এখানে কোনো জোন আছে? এই পাশে দেখেন তো কোনো সাপোর্ট আছে? কিছু নাই। সো আমরা এইখানে আসলেও যদিও দুই একটা ক্যান্ডেল একটু পজিটিভনেস, বাট আমরা এখানে নিতে পারি না, কারণ এখানে কোনো স্ট্রং জোন নাই। তারপরে দেখেন এটা একটু আপ মুভমেন্টে গিয়ে দেন আবার পড়ে গেছে, পরে এইখান থেকে আবার ওঠা শুরু করছে। দেখেন তো এইখান থেকে যখন ওঠা শুরু করলো, এই জায়গাটা দেখেন, এইটার এই নিচটা, এইখানে আমরা একটা ড্র করি, এইটা ড্র করলাম। দেখেন এইখানে কিন্তু আমরা এন্ট্রিটা নিতে পারি। কেন? যখন সে এই জায়গায় আসছে এবং এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করলো, সে টাচ করছে কোথায়? এই যে এই জোনে। তার মানে লোয়ার ব্যান্ডে সে আসছে, আরএসআই লোয়ার ব্যান্ডে আছে এবং একটা জোনে টাচ করেছে, করে দেন আপ মুভমেন্টে যাওয়া শুরু করেছে। সো আমরা এখানে একটা বাই নিতে পারি। আমি মনে হয় বিষয়টা খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। যদি না বুঝেন ভিডিওটা বারবার করে দেখবেন, কয়েকবার দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এইখানে যদি আমরা আরও পিছনের দিকে দেখি, দেখেন এই যে এইখান থেকে আপ মুভমেন্টে গিয়েছে, ঠিক আছে, সে প্রথমে এই ক্যান্ডেলেই আপ মুভমেন্টে চলে গেছে, কিন্তু আমরা এখানে ধরতে পারি না। এরপরে দেখেন সে আবার একটু এদিকে আসছে, দেন
এই আপ মুভমেন্টে গিয়ে সে ক্রস করেছে, এটা কোনো জোনে আছে, এই যে এই জোনটাতে, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটু একটু, এটা কোনো ব্যবধান না, ঠিক আছে, অল্প একটু, এটা কোনো ব্যবধান, এই জায়গাগুলোতে আসলে জোনের কাছাকাছি চলে আসলে আমরা সাবধানতা অবলম্বন করব, ওকে। তারপরে দেখেন পড়ে গেছে। তো এইভাবে করে আপনি যদি শুধুমাত্র আরএসআইয়ের উপর ডিপেন্ড না করে ক্যান্ডেল, জোন আর হলো আরএসআই, এই তিনটার কম্বিনেশন দেখে যদি আপনি আরএসআইয়ের ব্যবহারটা করেন, আশা করি এইটা দিয়ে আপনি ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।